এটা হুমায়ুন কবিরের নিজস্ব কর্মসূচি বলতে উনি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তাই উনি মুসলমান, তাই উনি একটা বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করতে চলেছে। তাতেই আমরা সর্বসম্মতিক্রমে সমর্থন করছি, যাতে বাবরি মসজিদ ভিত্তি স্থাপনটা মুর্শিদাবাদের মাটিতে হোক, এটা আমরা চাইছি, তাই আমরা সমর্থন জানিয়েছি। আমরা এসেছি। আপনারা কি কোনো রাজনৈতিক দলের সদস্য? দেখুন, এখন ভারতবর্ষের 99% মানুষ রাজনৈতিক সঙ্গে যুক্ত থাকে, ভোটাধিকার আছে, ভোট দিতে হয়, কেউ না কেউ কোথাও দেয়, প্রত্যেকেই একটা ভোটাধিকার তো প্রয়োগ করতেই হয়, যার ফলে সে যে জায়গায় আছে সে জায়গাতে আছে। কিন্তু এটা দলের ঊর্ধ্বে, এটা আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, বাবরি মসজিদ স্থাপন হবে। আর হুমায়ুন কবির ব্যক্তিটা একটা সত্যবাদী ব্যক্তি হিসেবে পরিচিতি, তাই ওয়াকফ সম্পত্তি নিয়ে অনুরোধ করে বলছি, সরকার আইন বিরোধী কাজ করেছে বলে মনে করি, কিন্তু জেনারায় রক্ষক তিনারাই ভক্ষক, জেনারায় রক্ষক তিনারাই ভক্ষক যদি হয় কে সামাল দেবে? তাই খাস করে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে বলে মনে করি। তার কারণ সরকার যখন মন্ত্রিত্ব পাঠ করে তখন জাতি ধর্মের ঊর্ধ্বে কথা বলে, শপথ বাক্য পাঠ করে, কিন্তু সেই শপথ বাক্য পাঠ করার নিয়ম কানুন অনুযায়ী আইনকে কার্যকরী করতে পারছে না সরকার। এতে আমাদের ধারণা রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, ব্যর্থ। মানুষের যে সেবা করার জন্য যে জায়গায় পৌঁছেছে সেই জায়গায় ঠিকভাবে কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। খাস করে মুসলিম সমাজের ওপর অত্যাচার হচ্ছে বলে মনে করি। আমরা চাই এলাকার সার্বিক উন্নয়নের জন্য মানুষ, প্রতিটা ধর্মাবলম্বী মানুষ নিজে নিজের ধর্মের কাছে নিজে নিজের ধর্ম জায়গা, মসজিদ তৈরি হচ্ছে, মন্দির তৈরি হচ্ছে, হোক, তাতে কোনো বাধা নেই। কিন্তু মুর্শিদাবাদ জেলা 7,000 বসবাস, মুর্শিদাবাদ জেলা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল, সেই থেকে মুর্শিদাবাদ জেলায় যে 75% মুসলিম এলাকা, মুসলিম অধ্যুষিত মানুষ বসবাস করে, মাইনরিটি সমাজের লোক বসবাস করে, তাই মুর্শিদাবাদ জেলাকে কৌশলে সরকারভাবে পিছিয়ে রাখা হয়েছে। তাই কলকারখানা নেই কেন, এটা দুঃখ প্রকাশ করে বলছি। এ কেন কলকারখানা নেই সেটা সরকার কৈফিয়ত দেবে। এবং স্বাস্থ্য দিকে আজ পিছিয়ে কেন? নামে বহরমপুর মেডিকেল হসপিটাল, কেন সেখানে ডাক্তার থাকে না ঠিক মতো? নামে বহরমপুর মেডিকেল হসপিটাল, কেন বেড থাকে না? একটা বেডে ডবল রুগী কেন থাকবে? তার জন্য সরকার কি করছে? সরকার উপর দায়িত্ব দিচ্ছি, সরকারি ভাবা ঠিক নিয়ম চলছে না, সরকারি ভাবা মুখে এক বলা হয়, কার্যকরী হয় না। আমার মুর্শিদাবাদ জেলা মাইনরিটি জেলা, তাই মাইনরিটির উপর ধিক্কার দেওয়া হচ্ছে সরকারি ভাবা, এটা দুঃখ প্রকাশ করছে আমরা মুসলমান হিসাবে। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা নির্দেশক কে? বিজয় মাঝি, রাঙামতি তীরন্দাজ, কৃষ বোস, পরিণীতা, কিরণ ধর, কোনসে আলোর স্বপ্ন নিয়ে, রাজেন্দ্র প্রসাদ দাস, ফুলকি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নির্দেশককে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।